হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি পুচকুসোনা সবাই ভালো আছি। আর গুড মর্নিং জানাই তোমাদের সবাইকে। আজকে সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকে কিন্তু আমি কোনো ভ্লগ ভিডিও শেয়ার করব না। তো আজকে ভাবলাম তোমাদের কিছু কমেন্টসের উত্তর দেবো, বা তোমরা আমার থেকে যারা জানতে চেয়েছো এই ভিডিওর মাধ্যমে বলে দেবো একটা ভিডিওর মধ্যেই। তো রেগুলার ভ্লগ ভিডিও শেয়ার করি, তার মধ্যে হয়তো কিছু কিছু বলি, এবার তোমরা হয়তো অনেকে স্কিপ করে যাও, বুঝতে পারো না, পরে আবার আমাকে কমেন্টস করে জিজ্ঞেস করো। তো সব সময় তো ওইভাবে রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো আমি চেষ্টা করি তোমাদের কমেন্টগুলো পড়া আর রিপ্লাই করা, তোমরা জানো সেটা। তো ভাবছি যে আজকের ভিডিওতে বলে দেবো আমার বেবিকে নিয়ে কিছু কথা। তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমার একটা ছোট্ট বেবি রয়েছে। আর তাও বলে দিই, আজকে কিন্তু আমার বেবির 2 মাস পূর্ণ হলো। ও হয়েছিল 7 জুলাই, আজকে হচ্ছে 7 সেপ্টেম্বর। 2 মাস পুরোপুরি আজকেই হয়েছে। আর আজকে তোমরা ভিডিওটা দেখতে পারবে হয়তো, আশা করি আজকে ভিডিওটা আপলোড দিয়ে দেবো। আর অনেকে জিজ্ঞেস করেছো তোমার বেবির কয় মাস চলছে, তো আশা করি ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আজকে কিন্তু 2 মাস পূর্ণ হয়েছে। আর এবার বলি যে অনেকে জিজ্ঞেস করেছো দিদি ভাই তোমার বেবিকে কি খাওয়াও, মানে অবশ্যই দুধ খায়ও, তবে তোমার থেকে ব্রেস্ট ফিডিং করাও নাকি ফর্মুলা মিল্ক দাও। তো এবার বলি, যখন আমার সি সেকশন হয়, আমি যখন নার্সিংহোমে ছিলাম তখন কিন্তু ব্রেস্ট মিল্কটা আসেনি ঠিকঠাক। আর এই প্রবলেমটা মানে বেশিরভাগই হয়ে আসছে এখন আর কি। আগের দিন এটা অতটা হতো না। তো আর তখন কিন্তু আমারও এই প্রবলেমটাই হয়েছিল, ওই জন্য ওখান থেকে যে ফর্মুলা মিল্কটা লিখে দিয়েছিল সেটাই আমি এখনো খাওয়াই ওকে। তবে আমার থেকেও এখন ওকে খাওয়াই, আর মানে ফর্মুলা মিল্কও দিই, তো দুটোই দিচ্ছি আমি। তো অনেকে জিজ্ঞেস করে দিদি ভাই কবার খাওয়াও, তো কবার কি বলবো, দেখো এত ছোট বাচ্চা, ওদের মানে খিদেও কিন্তু খুব তাড়াতাড়ি পায়, আর খায় তো খুবই অল্প পরিমাণে, একদমই অল্প। মানে সেটা মানে আমাদের কাছে কিছুই না, সামান্য। যেই পরিমাণে খায় তার জায়গায় তোমাদের মোটামুটি একদম ছোট বেবি হলে হয়তো 1-1.5 ঘন্টা পর পর খাওয়াতে বলে। তো আমার বেবি এখন হচ্ছে 2 মাস পূর্ণ হয়েছে, আমি ওকে 3 ঘন্টা পর পর ফর্মুলা মিল্কটা দিই, আর তার মাঝে মধ্যে মানে আমারটা, এইভাবেই মানে চলছে। তো সব সময় আবার এটা হয় না যে সারা রাতেও কি 3 ঘন্টা পর পর, না সেটা নয়, দিনের মধ্যে 3 ঘন্টা। এবার সবসময় তার ঘড়ির কাঁটা ধরে এভাবে হয় না, হয়তো যখন খিদে পাই একটু আগে হয়, কোনো সময় ঘুমালো, ঘুম থেকে তুলি না, তখন কিছুক্ষণ বাদে দিই। মানে ও নিজে থেকে যখন ঘুম থেকে উঠবে, বা কোনো সময় 3 ঘন্টা চাই কিন্তু 4 ঘন্টাও হয়ে যায়। সেটা কখন হয়, ও ঘুমালো বা খেলছে, চুপচাপ রয়েছে তখন। এবার যখন কান্নাকাটি করে একটু বুঝতে পারবে, মানে তোমরা তোমাদের বেবিকে আশা করি যে না খিদে পেয়েছে বুঝতে পারছো, তখন হয়তো একটু আগেও খাইয়ে দিই, এইরকমভাবেই আর কি চলতে থাকে। আর রাতের বেলা ও নিজে থেকে যখন ওঠে তখনই। আর আমার বেবি তো রাতের বেলা ঘুমায় না, আশা করি এই জিনিসটা সবার মধ্যে, সবার বেবি এই জিনিসটা করে। তো তবে মানে যদি ঠিকঠাক আর কি ঘুমোয়, ধরো 10টা-11টার দিকে ঘুমালো, ওর নিজে থেকে ধরো খুব ভালো ঘুমাচ্ছে, নিজে থেকে যদি ঘুম থেকে ওঠে রাত 1টা বাজুক, 2টো বাজুক বা 3টে, তাহলে 3টের সময় কিন্তু খাওয়াবে। মানে কান্নাকাটি করবে যখন রাতের বেলা ওর নিজে থেকে যখন ঘুম ভাঙবে তখন আর কি। আর যে ও ঘুমাচ্ছে, তুমি ভাবছো যে 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেল ঘুমাচ্ছে, 4 ঘন্টার বেশি হয়তো ঘুমাবে না ছোট বাচ্চা, যেহেতু যদি একটানাও ঘুমায়, তাহলে ওকে ডেকে নিজে থেকে তুলে খাওয়ানোর দরকার নেই, ও যখন উঠবে তখন খাওয়াবে, মানে এইরকম আর কি। তো আমিও কিন্তু এইভাবে করি। আর তো অনেকে জিজ্ঞেস করছে দিদি ভাই তোমার বেবিকে কোন তেল শ্যাম্পু ইউজ করো, এই কমেন্টসটা মানে প্রচুর এসেছে। মানে ও হওয়ার পর থেকে আমি এই কমেন্টসটা পাচ্ছি, বাট আমি এটা রিপ্লাইটা দিতে পাচ্ছি না এখনো। তার কারণটা হচ্ছে, দেখো আমি আগের দিন ডক্টর দেখাতে গিয়েছিলাম, ওখান থেকে লিখে দিয়েছে, এবার সেটা আমার এখনো আনা হয়নি বলতে মাত্র 2 দিন হলো আমি ডাক্তার দেখাতে গেছি। তোমার দাদাভাই আসলে রবিবার দেখে তারপরে গিয়ে আনবে, আর আমি তো একা একা বেরোই না, আর ওকে রেখে আমি এখন বেরোতেও পারবো না, এটাই। আর তার আগে বলি যে ছোট বেবিদের, মানে তোমাদের যাদের বেবির এখনো 1 মাস পূর্ণ হয়নি, তারা কিন্তু কোনো কিছু ইউজ করাবে না বেবিদের, কারণ ওটা কিন্তু বারণ করা হয়। তো আমিও 1 মাস পর্যন্ত কিচ্ছু দিইনি। তো তারপরে এই এখন তো 2 মাস হয়ে গেল, তো এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো তেল বা শ্যাম্পু সাবান কিচ্ছু ইউজ করাইনি। তো 2 মাস হয়ে গেছে, একটু বড় হয়েছে এখন। তো এখন আমি লিখিয়ে এনেছি তেল, শ্যাম্পু কি সাবান কি সব ইউজ করব। তো আনা হোক, আমি তো অবশ্যই তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব, তখন বলে দেবো। ওই জন্য আমি তোমাদেরকে রিপ্লাইটা দিতে পারছিলাম না। আর অনেকে জিজ্ঞেস করেছে দিদি ভাই তোমার সিজারের পরে তুমি কবে প্রথম স্নান করেছো, কবে প্রথম শ্যাম্পু সাবান ইউজ করেছো। এবার বলি, দেখো যখন সি সেকশন হয়, আমি 7 দিন নার্সিংহোমে ছিলাম, 7 দিনের দিন আমাকে ছুটি দেওয়া হয়েছিল। অনেক জায়গায় কি হয় 4 দিন 5 দিনেও ছুটি দিয়ে দেওয়া হয় এরকমটা, কিন্তু আমাকে 7 দিনে ছুটি দিয়েছিল। মানে ওইখানটা ওই নার্সিংহোমে সবাইকে 7 দিনে ছুটি দিত।
তো আমি 7 দিন পর্যন্ত, তখন তো মানে কি বলবো, হাঁটাচলা করতে খুবই কষ্ট। আমি 7 দিন পর যখন ছুটি নিয়ে বাড়িতে আসলাম, সেলাই কাটা হয়েছে 7 দিনের দিনই, ড্রেসিং করে তারপর বাড়িতে এসেছি। তো পেটের ওই জায়গাটা ব্যান্ডেজ করা ছিল, তো আমাকে ওখান থেকে বলে দেওয়া হয়েছিল যে তুমি স্নান করতে পারো, বাট ওই জায়গাটুকু ভেজাবে না, সেলাইয়ের জায়গাটুকু। মানে সেলাই কেটে দিয়েছিল, তারপরেও বলেছিল যে ওখানটা কিন্তু ভেজাবে না। তো এবার আমি বলি তোমরাও কিন্তু তখন স্নান করতে পারো, বাট ওই জায়গাটা ভেজাবে না। এবার ওই জায়গাটা না ভিজিয়ে তোমরা কি করে স্নান করবে, এটা একটা সমস্যার বিষয় হয়ে যায়। ভাবো যে ওই সময়টা কিন্তু ঠিক করে স্নান করা যায় না, মুখেই বলা যায় যে স্নান করছি, ওই হয়তো কোনো রকম ওইটুকু জায়গা না ভিজিয়ে গাটা ভালো করে মুছে দেওয়া যায় জল দিয়ে, এই আর কি। তো তারপরে আমি আরও 7 দিন পরে যখন যাই ডাক্তার দেখাতে, তো ব্যান্ডেজটা পুরোপুরি খুলে দেয়। তো তারপরে কিন্তু যে সেদিন আমাকে বলা হয় তুমি বাড়ি গিয়ে সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, প্রথমে 7 দিন, তারপরে 7 দিন, 14 দিন, মোটামুটি 15 দিন গেলে তারপরে কিন্তু তোমরা মানে সাবান দিয়ে স্নান করতেই পারো একদম ভালোভাবে। তবে ওই সেলাই জায়গাটা ডলবে না, মানে এরকম ডলবে না বা ঘষবে না, এরকম চেপে চেপে ওখানটায় মুছে নেবে হালকা করে, আর মানে সাবান শ্যাম্পু দিয়ে, আর তারপরে স্নান করতেই পারো, কোনো প্রবলেম নেই। যাদের সেলাই শুকিয়ে যাবে তাদের। এবার যদি বলি এর মধ্যে যদি কারো সেলাই জায়গায় একটু ভেজা ভেজা লাগে, মানে স্নান না করে ওই কয়েকদিনে, 7 দিনের কথা বলছি, বা সেলাইটা ঠিকঠাক না শুকোয়, একটু পুজের মতো বের হয়, তারা সাবান টাবান দেবে না, তারা ডাক্তারবাবুর সাথে তাকে কথা বলবে তারপরে দেবে। তো আমি কিন্তু মানে 7 দিন স্নান তো করিনি, সিজার হওয়ার পরে, মানে যখন আমাকে ছুটি দিয়েছিল ওই কদিন, যে কদিন ওখানে ছিলাম, স্নান করা হয়নি। বাড়িতে এসে স্নান করতাম, ওই জায়গাটা ভেজাতাম না। তারপরে ওই 7 দিন গেছে, তারপর আমি ডাক্তার দেখাতে গেছি, মানে 14 দিনের দিন। তারপরে বাড়িতে এসে আমি সাবান শ্যাম্পু দিয়ে স্নান করেছি ভালো মতো, আর আমার সেলাইও শুকিয়ে গেছে। আর অনেকে বলেছে দিদি ভাই তোমার বেবিকে কোন বালিশে ঘুম পাড়াও, মানে আমার কোনো একটা ভিডিওতে হয়তো দেখেছো যে বেবিকে ওখানটায় ঘুম পাড়িয়েছি যে বালিশে, তো ওই জন্য হয়তো কমেন্টস করেছো। তো এখন তো পুচকু ঘুমোচ্ছে, এখন আমি ওকে তুলে বালিশ দেখাতে পারবো না, আর ভিডিওটা ও না ঘুমালে আমি ভিডিও শুট করতে পারি না, এই একটা সমস্যা হয়ে যায়। তো ও এখন ঘুমাচ্ছে, ঘুমোক, আমি তোমাদেরকে এই স্ক্রিনে পাশে আমি ছবিটা দিয়ে দেবো। তো আমি এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তোমার দাদাভাই এনে দিয়েছিল। তো ফ্লিপকার্ট থেকে তোমরা পেয়ে যাবে, ফ্লিপকার্ট বলো মিশো বলো, যে কোনো অ্যাপসেই তোমরা কিন্তু পেয়ে যাবে এই বালিশগুলো বেবিদের জন্য। আর এগুলো কিন্তু খুব ভালো, মানে ছোট বেবিরা দেখবে অনেক সময় মাথাটা এরকম হালকা হালকা ঘোরায়, মানে কাত হয়ে পড়ে যাওয়ার চান্সটা থাকে না এই বালিশগুলো দিলে। অনেক রকমের হয়, আর দেখতেও সুন্দর, আর এমনিতেও খুব ভালো। আর এর মধ্যে আবার সর্ষে দেওয়া রয়েছে, অনেকে বলে যে বেবিদের কিন্তু সর্ষের বালিশে ঘুম পাড়াতে তাহলে নাকি মাথা গোল হয়। যাই হোক, তো এই বালিশগুলোর মধ্যেও কিন্তু সর্ষে দেওয়া থাকে। তো আমি এটা জানতাম না, মানে নেওয়ার পরে বুঝতে পারলাম ধরে। আর দেখতেও খুব সুন্দর, একদম কিউট, আর মানে এমনিতে ব্যবহার করতেও খুব ভালো, তোমরাও নিতেই পারো। আর এবার তোমাদেরকে যেটা বলবো, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কমেন্টস, যেগুলো আর কি বলা দরকার আমার মনে হয়, তো বলি। অনেকেই কমেন্টস করেছো, মানে অনেকেই বলবো না, মোটামুটি 5-6 জনের মতন, মানে আগের কমেন্টসগুলো। তো বলছে যে দিদি ভাই তুমি কি বেবি চেয়েছিলে, ছেলে চেয়েছিলে না মেয়ে চেয়েছিলে? তো বলি, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো মানে রেগুলার দেখো, আগের ভিডিওগুলো দেখেছো, তো তারা হয়তো বুঝতে পারবে। আর যারা কমেন্টস করেছে তারা আমার রেগুলার ভিডিও দেখে না, আমি তাদের কমেন্টস দেখে বুঝলাম। যারা কমেন্টস করে না ডেলি ডেলি, তাদের আমাদের মানে নামগুলো আমার জানা হয়ে গেছে, আমি তাদেরকে রিপ্লাইও করি। আর এই কমেন্টসগুলো যারা করেছো তারা মানে অন্য, হয়তো আগে আমার ভিডিও দেখতে না। তো যাই হোক, আমায় জিজ্ঞেস করে দিদি ভাই তুমি মানে বেবি বয় চেয়েছিলে না বেবি গার্ল চেয়েছিলে? দেখো, আমি কিন্তু এর আগে এই নিয়ে ভিডিও করেছি, মানে আমার প্রেগনেন্সির সময়, ও হওয়ার আগে। আমাদের মানে ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের কোনো প্রবলেম নেই, মানে প্রবলেম ছিল না। ভগবান যেটা দেবে সেটাতেই আমরা মানে খুশি হব, এই কথাটাও বলেছিলাম। আর অবশ্যই আমরা খুশি, এখন ভীষণ খুশি। শুধু একটাই চেয়েছিলাম, যেন বেবিটা সুস্থ স্বাভাবিক হয়, একটা সন্তান, এটাই। আর এটাই আমার মনে হয় প্রত্যেকটা মাই চায়। তো এটাই আমার মানে তোমাদের কমেন্টসের উত্তর। আর তোমরা জানো যে আমার ছেলে হয়েছে, আরও সুস্থ ভগবানের আশীর্বাদে, আর এটাই চাইবো ও যেন সবসময় সুস্থ থাকে। তো তোমরাও ওকে এই আশীর্বাদটাই করো, যেন সব সময় ভালো থাকে, আমি এটাই চাই, আর আমার কিচ্ছু চাওয়ার নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওর
তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা মানে অনেক কমেন্টস করেছিলে, কিছু কিছু উত্তর দিতে পেরেছি। আর কি বলবো, একটা ভিডিওর মধ্যে এত কিছু বলতে গেলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, আবার আমার আপলোড দিতেও সমস্যা হবে, তোমাদের দেখতেও মানে বোরিং লাগবে। তো ওই জন্য আজকে এখানটাই শেষ করছি। তোমাদের সাথে আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।